আসসালামু আলাইকুম। যারা চিন্তা করতেছেন বাইরে আসবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, চিন্তা ভাবনা করে আসবেন। বিদেশ এত ভালো জায়গা না। দেশে আছেন, ডাল ভাত খেয়ে ভালো আছেন। বিদেশ কর্মজীবনটা অনেক কষ্টকর। আমি নতুন আসছি, এখন পর্যন্ত এই দেশে আরাবিয়ান ভাষা এখন উচ্চারণ করতে পারতেছি না, সেটা সময় লাগবে। তো কিছুটা হিন্দি, কিছুটা ইংলিশ, সব কিছু মিলে চেষ্টা করছি কথা বলার। আমি এখনও আকামা টাকা পাই নেই কিছু, এখন সামনে পাবো। তারপর আমি আসছি ড্রাইভিং পেশায়। তো আপনারা বলতে পারেন যে আপনি গেছেন ড্রাইভিং পেশায়, এখানে ছাগল দৌড়াচ্ছেন কেন? হ্যাঁ, এটা আপনার প্রশ্ন আসতে পারে। ছাগলগুলা দেখেন, এখানে হচ্ছে আমার যে বস, মানে কপিল বলা হয়, ওনার খের আছে, ছাগলের খের বেশ অনেকগুলো আছে। তো এক জায়গায় তার এক জায়গায় চেঞ্জ করতে আছে ছাগলের ঘেরগুলো। এর জন্য এখানে ছাগলের ঘেরের জন্য ঘর বানানো হচ্ছে ছাগলের জন্য। আর এই জায়গায় ছিল, ওই জায়গায় তো উঠে আনে এই জায়গায় বানানো হচ্ছে। তো আমি গাড়ি নিয়ে আসছি, তো এখন তারা ঘর বানতেছে, আমি ছাগলগুলো পাহারা দিচ্ছি। আবার ভেবে নিয়েন না আমি ছাগল দৌড়াচ্ছি, কিন্তু না, তেমন কিছু না। আমি জাস্ট ছাগলগুলো দেখাশোনা করছি। ওখানকার লোকজন যারা আছেন, ইন্ডিয়ান, বাঙালি, বিভিন্ন দেশের মানুষই আছেন, তারা ঘর বানাচ্ছেন ছাগলের জন্য। বানানো হলে আমি চলে যাব এখান থেকে। এখানে অনেক সকালে আসছি, ঠিক ভোর 5টায়। প্রচুর রোদ। দেখবেন এখানে আশেপাশে কোনো গাছ নাই। গাছ নাই বলতে খুব দূরে দূরে গাছ, ঘর বাড়ি বলতে নাই, সব একই রকম, একই এটাকে অ্যাকচুয়ালি গ্রাম বলা হয়, যেটা আমরা বাংলাদেশে যারা প্রবাসী আসেন তারা বলেন কি মরুভূমি। আসলে মরুভূমি নয়, এটাকে একটা রাষ্ট্রের গ্রাম বলা হয়। যেমন আমাদের গ্রামগুলো খুব ঘর দর বেশি, গাছপালা বেশি, অক্সিজেন ভালো। এটার মধ্যে অক্সিজেনটা নাই, জাস্ট এটা গ্রাম বলাই হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।